অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি গুড নিউজ, দুটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এর মধ্যে একটি সরকারি চাকরির ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে। ত্রিপুরা থেকে বেশ কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যারাই পেয়েছে তাদেরকে কনগ্রাচুলেশন। এবং একটি ত্রিপুরা সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং এই ভিডিওর মাধ্যমে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেতে যাচ্ছ, একটি হলো ফাইনাল রেজাল্ট, একটি হলো নতুন চাকরির বিজ্ঞপ্তি। চলো আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছো, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা জিআরবিটির গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট পিওন, এলডিসি স্টেনু, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, এক্সিস সাব ইন্সপেক্টর, টিএসআর, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটই অনলি অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে, তাও টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যাদের নোটসের প্রয়োজন হবে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে জানাতে চাই যে যারা নতুন এসেছো, তোমরা জানো না অবশ্যই যে গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি এই 6 বছরে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছো, অবশ্যই তুমি একবার জিজ্ঞেস করে নেবে। যদি 10 জনকে এমন জিজ্ঞেস করো, মিনিমাম 5 থেকে 7 জন পেয়ে যাবে যে হ্যাঁ বলবে কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে তাদের থেকে আমরা বেনিফিটেড হয়েছি। তুমি একবার জিজ্ঞেস করে নেবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো এক এক করে দুটা আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে আপডেটটা সেটা এসেছে ইউকো ব্যাংক থেকে। দেখে নাও, কিছুদিন আগে বলতে এই বছরেরই জানুয়ারি মাসের 16 তারিখ ইউকো ব্যাংক থেকে একটি নোটিফিকেশন বের হয়েছিল, যেখানে বলা হয়েছিল লোকাল ব্যাংক অফিসার নিয়োগ করার জন্য নোটিফিকেশন বের হয়েছিল, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, ডিটেলস জানিয়ে দিয়েছিলাম। সেই লোকাল ব্যাংক অফিসারের ফাইনাল রেজাল্ট বের হয়েছে। ত্রিপুরা থেকে বেশ কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে, যারা পেয়েছে মেনি কনগ্রাচুলেশন। চলো এখন তোমাদের কি কি কন্ডিশন রয়েছে, কোথায় তোমাদের ট্রেনিং হবে, কোথায় গিয়ে জয়েন করতে হবে, সবকিছু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চলো প্রথমে তোমাদেরকে বলে দিই, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল, যেটা বের হয়েছিল 16/1/2025-এ, যেখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার 2025-26-এর জন্য ছিল ফর ইউকো ব্যাংক। ঠিক আছে, চলো এখানে দেখে নাও, বাকি দেখে নাও। এখানে বলা হয়েছে প্লিজ নোট দ্যাট দ্য সিলেকশন ক্যান্ডিডেট, আচ্ছা এটা প্রয়োজন নেই। মেন যে তোমরা দেখে নাও, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস কি বলা হয়েছে, যারা সিলেকশন পেয়েছো তাদেরকে বলা হয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট ফর দেয়ার প্রি জয়নিং ভেরিফিকেশন প্রসেস জয়নিং অ্যান্ড immediate provisional commencement of induction training on 1/7/2025। তোমাদের 1/7 থেকে 2025 থেকে কিন্তু তোমাদের ট্রেনিংটা স্টার্ট হচ্ছে, তোমাদের জয়েনিং করতে হবে 1/7/2025-এ। কয়টার সময়? 9:30 AM এট দ্য ডেজিগনেটেড সেন্টার মেনশন ইন অ্যানেক্সা এ। অ্যানেক্সা এতে তোমাদের সেন্টার দেওয়া রয়েছে, কোথায় তোমাদের ট্রেনিং হবে। সেখানে কিন্তু তোমাদের 1/7/2025-এর মধ্যে গিয়ে 25 তারিখে তোমাদের জয়েনিং করতে হবে। ঠিক আছে, চলো আমরা ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে বলা হয়েছে, দেখে নাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্যাল বি ইস্যুড শর্টলি। তোমাদের যারা সিলেক্ট হয়েছে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু খুব শীঘ্রই তোমাদেরকে দেওয়া হবে, এবং শ্যাল বি সেন্ড থ্রু ইমেল অনলি। শুধুমাত্র তোমাদের ইমেলের মাধ্যমে ফর্ম ফিল আপের সময় তোমরা যে ইমেলটা রেজিস্ট্রেশন করেছিলে সেটার মধ্যে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো হবে ইউকো ব্যাংকের তরফ থেকে। ঠিক আছে, অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন শ্যাল বি মেনশন ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাকি যা কিছু যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে ডিটেলস থাকবে, অবশ্যই তোমরা এটা কেয়ারফুলি রিড করে নেবে। ঠিক আছে, তার মানে তোমরা প্রথমত এতটুকু জেনে নাও যে 1/7/2025 9টার মধ্যে 9:30-র মধ্যে তোমাদেরকে প্রি ট্রেনিং সেন্টারে জয়েনিং করতে হবে। ঠিক আছে, ট্রেনিংয়ের জন্য ট্রেনিং শুরু হচ্ছে। তাহলে প্রি ট্রেনিং সেন্টার কোথায় তোমাদের ত্রিপুরার যারা রয়েছে সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, এবং এটা মাথায় রাখবে। এবং ইমেল কন্টিনিউয়াস চেক করবে, ইমেলে যত মেসেজ এসে পড়বে, ফ্ল্যাশ মেসেজ এসে পড়বে ইমেলে, যদি না আসে তারপরে তুমি কন্টিনিউয়াস চেক করবে যে এই কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইমেলে পাঠানো হবে, এবং ইমেলের মধ্যে ডিটেলসটা থাকবে কি কি তোমাদের করণীয়। ঠিক আছে, মানে ওয়াচিং করবে। ঠিক আছে, চলো তারপরে আর কি রয়েছে, অ্যান্ড ক্যান্ডিডেট দ্য রিপোর্ট টু গিভেন দ্য হার ইজ ডেজিগনেশন সেন্টার উইল বি, আচ্ছা
চলো তাহলে এতটুকু তুমি বুঝতে পারছো। আচ্ছা, এতটুকুই দরকার তোমাদের জানানোর। তারপরে দেখে নাও ত্রিপুরা থেকে কারা কারা সিলেক্ট হয়েছে। এখানে স্টেট ওয়াইজ নাম রয়েছে, নাম নেই, স্টেট ওয়াইজ তোমাদের নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার রয়েছে। দেখে নাও ত্রিপুরা থেকে যারা যারা সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে 235 থেকে শুরু হয়ে গেছে। কত নাম্বার থেকে? 235 থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টেট, তারপরে প্রি ট্রেনিং সেন্টার। তোমাদের কোথায় ট্রেনিং হবে দেখো, স্টাফ ট্রেনিং সেন্টার কলকাতা। ঠিক আছে, যারা ত্রিপুরা থেকে সিলেক্ট হবে তোমাদের সকলকে কিন্তু ট্রেনিং সেন্টার কলকাতায় হচ্ছে। ক্লিয়ার? সকলের ট্রেনিং সেন্টার কলকাতায় হচ্ছে। দেখে নাও কতজন হয়েছে, 35 থেকে আপ টু 47 পর্যন্ত, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 জন। ঠিক আছে, ত্রিপুরা থেকে তোমরা 13 জন সিলেক্ট হয়েছো। মিনি মিনি কনগ্রাচুলেশন ফর ইউর সিলেকশন। ঠিক আছে, তোমরা লোকাল ব্যাংক অফিসার, ঠিক আছে, ইউকো ব্যাংকের লোকাল ব্যাংক অফিসারের জন্য সিলেক্ট হয়েছে। ওকে, তোমাদের প্রি ট্রেনিং সেন্টার কোথায় পড়ছে? কলকাতায় পড়ছে। এখন দেখে নাও এটার অ্যাড্রেসটা কোন জায়গায়। হ্যাঁ, সর্বমোট 4টি প্রি ট্রেনিং সেন্টার রয়েছে ইউকো ব্যাংকের লোকাল ব্যাংক অফিসারের মধ্যে। এই দেখে নাও 4টি ট্রেনিং সেন্টার, 1 2 3 4। প্রথমত হলো স্টাফ ট্রেনিং সেন্টার কলকাতা, স্টাফ ট্রেনিং সেন্টার আহমেদাবাদ, স্টাফ ট্রেনিং সেন্টার ভোপাল এবং স্টাফ ট্রেনিং সেন্টার চেন্নাই। ঠিক আছে, তাহলে তোমাদের ত্রিপুরা থেকে যারা, তোমাদের কলকাতা হচ্ছে। কলকাতার অ্যাড্রেসটা দেখে নাও, ইউকো ব্যাংক স্টাফ ট্রেনিং সেন্টার, প্লট নাম্বার GE8, সেক্টর রুমান 3, সল্ট লেক, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700106। এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু গিয়ে জয়েনিং করতে হবে এবং প্রি ট্রেনিংটা ওইখানে সারতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। ওকে, আবারও বলছি, মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। আমাদের কর্তব্য তোমাদেরকে ডিউ টাইমে ইনফরমেশন করা। আমরা তোমাদেরকে ডিউ টাইমে ইনফরমেশন করে দিয়েছি। এখন বাকি তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও। যেতে গেলে কিছু টাকা পয়সার ব্যাপার আছে, সবকিছু ফাইন্যান্সিয়ালি সবকিছু তোমরা মোটামুটি একটা রেডি পজিশনে হয়ে যাও এবং তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য অপেক্ষা করো। সেটা তোমাদের ইমেলে আসছে। ঠিক আছে, আমাদের কাছে তো ইনফরমেশন আসবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন তোমাদের কাছে আসবে, সুতরাং তোমরা একটু ওয়াচিংয়ে থাকতে হবে। ওকে, এই ইনফরমেশনটা তোমাদেরকে দেওয়ার ছিল। যারা যারা পেয়েছো আবারও তোমাদেরকে কনগ্রাচুলেশন। চলো, সেকেন্ড যে আমাদের ইনফরমেশন, যেটা একটি সরকারি চাকরির নোটিফিকেশন বের হয়েছে, সেটা বের হয়েছে অঙ্গনারী কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। বুঝে নাও, অঙ্গনারী কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে ফর ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, এটা তো মেলদের জন্য নেই, ফর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ক্লিয়ার? চলো তাহলে জেনে নাও। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে মেঘালয় ICDS প্রজেক্টের অন্তর্গত। কোথায়? মেঘালয় ICDS এর প্রজেক্টের অন্তর্গত। অল ত্রিপুরা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না, শুধুমাত্র মেঘালয় যারা রয়েছে। আর অল ত্রিপুরা থেকে আবেদন করে হবেও না, তোমাদের বুঝবো না। ঠিক আছে, মেলাগড় ICDS প্রজেক্টের অন্তর্গত নিম্নলিখিত অঙ্গনারী কেন্দ্রের জন্য অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদেরকে আগামী 20/6/2025 থেকে 30/6/2025, মানে ডেটটা দেখে নাও। আজকে কত তারিখ? 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যা চলবে 30 তারিখ। এই মাসের 30 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন চলবে। ইন তারিখ বেলা 11টা ঘটিকা হইতে 3 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আবেদনপত্র জমা দিতে হবে। অ্যানেক্সা এ অনুযায়ী সম্পূর্ণ আবেদনপত্র বাতিল হবে, গণ্য হবে। আছে এখানে কিছু রয়েছে, নির্দিষ্ট তারিখের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না। ঠিক আছে, তোমাদের সাক্ষাৎকার ইন্টারভিউ তারিখ পরবর্তীকালে জানানো হবে। কবে তোমাদের ইন্টারভিউ হবে সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তাহলে দেখে নাও কোন কোন ব্লকের অন্তর্গত, কোন কোন গ্রাম পঞ্চায়েত ADC ভিলেজের অন্তর্গত অঙ্গনারী কেন্দ্রের নাম দেখে নাও তোমরা। 1 নম্বর রয়েছে কি? মোহনভোগ, যেটা দশরথ বাড়ি, যেখানে অঙ্গনারী কর্মী। ঠিক আছে, অঙ্গনারী সেন্টারের নাম দেখে নাও ফজল হল অঙ্গনারী কেন্দ্র। হ্যাঁ, ফজল হক অঙ্গনারী কেন্দ্র, যেখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। তারপরে 2 নাম্বার রয়েছে মোহনভোগ তেল কাজলা, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। তারপরে মোহনভোগ উরমাই, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। মোহনভোগ ব্লকের নাম, পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের নাম, এখানেও কিন্তু অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। মোহনভোগ দক্ষিণ তৈবান্দাল, যেখানে অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। নলছর ইন্দ্রকুমার, যেখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। তারপর রয়েছে নলছর লক্ষণ ঢেপা, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। তারপর রয়েছে নলছর রাজীবনগর, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। নলছর ঘাস চৌধুরী, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। নলছর ইন্দ্রকুমার, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। নলছর কুমারিয়া কুচা, এখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। নলছর রামপদপাড়া, এখানে অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। তারপর রয়েছে নলছর ইন্দ্রকুমার, এখানে অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। নলছর লক্ষণ ঢেপা, এখানে অঙ্গনারী সহায়িকা নিয়োগ করা হবে। নলছর
ক্যামতলি, এখানে অঙ্গনারী সহায়িকা। তারপর রয়েছে নলচর পূর্ব দুর্লভ নারায়ণ, এখানে অঙ্গনারী সহায়িকা। এবং মেলাঘর পৌরসভা পূর্ব মেলাঘর, যেখানে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে। তাহলে অবশ্যই তোমরা দেখে নিয়েছো কোন কোন গ্রাম পঞ্চায়েত এডিসি ভিলেজের অন্তর্গত, কোন কোন ব্লকের অন্তর্গত নিয়োগ করা হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা আবেদন করবে। দেখো আবেদন করার জন্য কি কি লাগবে তোমরা এখানে দেখে নাও। আচ্ছা, প্রার্থীর আবশ্যক যোগ্যতা, তোমাদের যোগ্যতা কি লাগবে? প্রার্থীদের অবশ্যই বিবাহিত বা অথবা বিধবা হতে হবে। ঠিক আছে। 2 নম্বর রয়েছে প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের বা গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজের স্থায়ী বসবাসকারী হতে হবে। তার মানে তোমরা অন্যখান থেকে কিন্তু আবেদন করা যাবে না। অবশ্যই তোমাদের এই ওয়ার্ড বা এই গ্রাম পঞ্চায়েত বা এই এডিসি ভিলেজের স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে এই গ্রাম পঞ্চায়েত এডিসি ভিলেজ বা এই ওয়ার্ডের তোমরা যেই ব্লকের বা যেই অঙ্গনারীর জন্য আবেদন করবে এই ওয়ার্ডের কিন্তু তোমরা হতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। সুতরাং তোমাদের ওয়ার্ড পঞ্চায়েত গুলো দেখে নাও, এখান থেকে তুমি যে কোনো একটার জন্য হলে তুমি ওই কনসার্ন অঙ্গনারী কেন্দ্রের জন্য তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? আদার অন্য কোনো খান থেকে কিন্তু আবেদন করা যাবে না। 3 নম্বর রয়েছে অঙ্গনারী কর্মী আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ এবং যারা সহায়িকাতে আবেদন করবে তাদেরকে ন্যূনতম 8 পাস, 8ম শ্রেণী উৎপন্ন হতে হবে। ঠিক আছে, তার মানে অঙ্গনারী কর্মীর জন্য মাধ্যমিক পাস, অঙ্গনারী সহায়িকার জন্য 8 পাস হতে হবে। আচ্ছা, সকল আবেদনকারীর পিআরটিসি বা আরওআর বাধ্যতামূলক তোমাদের থাকতেই হবে। আচ্ছা, প্রার্থীদের বয়স 1/7/2025 হিসাবে 18 থেকে 45 বছর। কত বছর? 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য আরো 5 বছর শিথিল জন্য, মানে 45 প্লাস 50 হলে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, তারপরে হচ্ছে 6 নম্বরে উক্ত পদের জন্য যারা আবেদন করছেন তাদের সাক্ষাৎকার নেওয়া দিনে সঠিক সময়ে উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। ঠিক আছে, সাক্ষাৎকারের জন্য তোমাদের নিজে থাকতেই হবে। আচ্ছা, সাক্ষাৎকার নেওয়ার দিনে প্রার্থীর অবশ্যই প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট, যেদিনকে সাক্ষাৎকার নেওয়া হবে তোমাদের প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্টগুলো জমা দিতে হবে। আচ্ছা, কোনো কারণবশত কিছু পদের সংখ্যা কমতে বা বাড়তে পারে। আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার না। তাহলে তোমরা বুঝতে পারছো কোন কোন পঞ্চায়েতের আন্ডারে, কোন কোন অঙ্গনারী কেন্দ্রের আন্ডারে কোন কোন পোস্ট রয়েছে, ওই হিসাবে তোমরা কিন্তু আবেদন করবে। ঠিক আছে, আবেদন 20 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আবেদন করবে। 11 ঘটিকা হইতে বেলা 3টার মধ্যে আবেদন করবে। ঠিক আছে, নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্র দিতে হবে। ঠিক আছে, নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদনপত্র দিতে হবে। সেই তোমাদের যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা এডিসি ভিলেজ ওয়ার্ড রয়েছে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। এর আগে যদি কোনো ডাউট থাকে ওইখানে গিয়ে একটু তোমাদের নজদিকে রয়েছে আশেপাশে একটু মানে কি করবে, তাদের সঙ্গে একটু যোগাযোগ করে নেবে কিভাবে আর কি করতে হবে। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাদের সঙ্গে আগে যোগাযোগ করে নেবে, হাতে সময় রয়েছে, একটু যোগাযোগ করে আবেদন করে নেবে। ঠিক আছে, যদি তারা না বলতে পারে আমাদের এই ভিডিওটা দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি বুঝতে পেরেছো। এই দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেওয়ার ছিল। আর নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশনের জন্য অবশ্যই যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখো। তাহলে কোনো আপডেট বা কোনো চাকরির ইনফরমেশন, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের থেকে মিস হবে না। ঠিক আছে, আর আমাদের কাছে রয়েছে আপডেটেড অল চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন। যদি আমাদের থেকে নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রথমে দেখিয়ে দিয়েছি ভিডিওর, সেখানে যোগাযোগ করে নিয়ে নেবে। আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ওই গ্রুপগুলোতে মাস্ট বি জয়েন করবে, তাহলে কোনো আপডেট তোমাদের থেকে মিস হবে না। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।